Assalamu alaikum everyone. CSE 115 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1 সি ল্যাঙ্গুয়েজ কোর্সের আরও একটি ভিডিওতে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি আছি রাকিবুল ইসলাম অ্যাজ এ কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে বর্তমানে সিএসসি এনএসইউ ডিপার্টমেন্টের অধ্যয়নরত অবস্থায় আছি। এখন আমরা জানবো কমেন্ট সম্পর্কে। আমরা প্রোগ্রাম যখন রান করি অথবা কোনো কোড লিখি তো সব যে আমরা যে লাইন বাই লাইন যে কোডগুলো লিখি তো সব লাইনের কোড যে আমাদের এক্সিকিউট করতে হবে সেটার কখনো প্রয়োজন হয় না। তো এমন কিছু লাইন থাকে যেগুলো আমরা আমাদের কোড রিডারের জন্য ইজি হয় এবং আমাদের রিডেবিলিটিটা আমাদের বাড়ায়। সেটার জন্য আমরা সি ল্যাঙ্গুয়েজে আরেকটি কনসেপ্ট সম্পর্কে আইডিয়া নিব, সেটি হলো কমেন্ট সম্পর্কে। কমেন্ট তো কমেন্টকে আমরা ইউজ করে থাকি মেনলি স্ল্যাশ অথবা ইউজ করে থাকি পার্সেন্ট পার্সেন্ট স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ। তো আমরা ডবল স্ল্যাশ ইউজ করে থাকি যখন আমাদের সিঙ্গেল লাইন সিঙ্গেল লাইন কোড সিঙ্গেল লাইন কোড আমরা আমাদের কোড থেকে মানে অনলাইন কোড কমেন্ট করার জন্য, এবং আমরা যখন আমাদের প্রয়োজন হয় যে আমরা আমাদের একের অধিক নাম্বার লাইন কোডটাকে আমরা জাস্ট কমেন্ট করব, তো সেক্ষেত্রে আমরা এই সিনট্যাক্সটা ইউজ করে থাকি। তো আমি এখন একটি কিছু এক্সাম্পল দেখাবো কমেন্টের। যেমন আমি এখান থেকে যদি দেখাই যে ফার্স্টে দেখাই আমি সিঙ্গেল লাইনের কোড, তো কমেন্ট করলাম যে ইন্ট ফর ডেসিমাল ডেটা ডেসিমাল ভ্যারিয়েবল। একই রকমভাবে আমি লিখলাম ফ্লট ফর ফ্লোটিং ফ্লোটিং ভেরিয়েবল ফ্লোটিং ডেটা দিই। একই রকমভাবে আমি এখানে একের অধিক লাইন কমেন্ট করতে পারি, তো সেটা এখন আমি দেখাবো। তো আমরা ইউজ করব করার সময় আমাদের এমন স্পেস দিয়ে নিতে হবে। এখানে আমি লিখতে পারি যে হাই হাই এভরিওয়ান, আই অ্যাম রাকিবুল ইসলাম ফ্রম এনএসইউ। তো আমাদের যদি কখনো প্রয়োজন হয় যে আমাদের প্রোগ্রামে একের অধিক লাইন কমেন্ট করার, তো সেই ক্ষেত্রে আমরা স্ল্যাশ দিয়ে স্টার দিয়ে আমরা আমাদের কমেন্ট লিখি। লাইন লেখার পরে আমাদের যখন যেখানে শেষ করতে হবে সেখানে স্টার স্ল্যাশ ইউজ করি। তো আমরা এখন দেখব আমাদের কিছু ভ্যারিয়েবলের নেমিং সিস্টেম। আমরা আমরা যে এখানে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করছি, তো সেই ভ্যারিয়েবলগুলোর যে আমরা নেম ইউজ করছি, লেটস সে নেম নাম 1, নাম 2, নাম 3, নাম 4, নাম 5 এটসেট্রা। তো আমাদের ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করার সময় অথবা ভ্যারিয়েবলগুলো ইউজ করার জন্য আমাদের কিছু ভ্যালিড নেম ইউজ করতে হবে। তো আমরা এখন সেটি দেখব। তো সেটার জন্য আমি একটু এখানে কমেন্ট করি ভ্যালিড নেমিং ফর ভ্যারিয়েবল। ফার্স্টে আমরা দেখব কোনগুলো ভ্যালিড। তো ভ্যালিডের মধ্যে প্রথম যেটি পড়বে যে আমরা আমাদের সিম্পল নাম 1, নাম 2, নাম 3, দেন big data, দেন নিউ ভ্যাল। এরপরে আমরা ইউজ করতে পারি এই নামগুলা, এই ভ্যারিয়েবলের যে সিনট্যাক্সে আমি লিখেছি এগুলো মেনলি ভ্যালিড ভ্যারিয়েবল নেম হিসেবে ইউজ করা হয়। এবং আমি এখন যদি কিছু ইনভ্যালিড ডেটার ফিল্ড দেখতে চাই, তাহলে যেটা হবে ফার্স্টে আসবে আমরা ভ্যারিয়েবলের নামের শুরুতে কখনো কোনো নিউমেরিক ডেটা ইউজ করতে পারবো না। লেটস সে নাম 1, আমরা এটি ইউজ করতে পারবো না। এরপরে আমরা এমন কোনো ডেটা ইউজ করতে পারবো না যে বিগ ডেটা। এরপরে আমরা ইউজ করতে পারবো না নিউ, দেন এনি ক্যারেক্টার সাইন। আমাদেরকে মেনলি এই তিনটি টাইপের ইনভ্যালিড ডেটাটাই দেখতে পারি সচরাচর। তো আমরা এগুলা অ্যাভয়েড করবো, যেটা হলো আমাদের ইউজ করা যাবে না। ক্রস ক্রস ক্রস, এবং এটা হলো আমাদের ভ্যালিড নেমিং সিস্টেম। তো আমি এটা কমেন্ট আউট করে দিই আমাদের যেহেতু কোডের সুবিধার্থে। এখন আমি দেখবো আমরা এখন যে ভ্যারিয়েবল থেকে ভ্যারিয়েবল ইউজ করে আমরা কি ধরনের অপারেশন ইউজ করতে পারি অথবা আমরা করতে পারি। সো এখানে আমি লিখি ভ্যারিয়েবল অপারেশন। ফার্স্টে আমরা ভ্যারিয়েবল বলতে আমরা যেটা বুঝি চলক। তো আমরা কোনো একটি ডেটা ডিক্লেয়ার অথবা ইনিশিয়ালাইজ করার পরে আমরা সেই ভ্যারিয়েবলের ডেটা চেঞ্জ করতে পারি। যেমন লেটস সে আমি যদি এখানে ইন টাইপের একটি A1 ইউজ করি, যেটার মধ্যে আমি লিখলাম 100। আমি কোনো এক সময় আমি আমার রান টাইম প্রোগ্রাম রান করার সময় আমি এটাকে কোনো একটা ভ্যালুকে পরিবর্তন করতে পারি। যেমন লেটস সে আমি এটাকে দিয়ে দিলাম 1000।
এবং আর আমি এটিও করতে পারি 1000। এরপরে আমি দেখবো যে আমি আমার A1 যে ভ্যারিয়েবলটি আছে এর মধ্যে আমি অন্য আরেকটি ভ্যারিয়েবলকে কপি করতে পারি অথবা স্টোর করতে পারি। তো লেটস সে আমি দেখালাম আমি আরেকটি ডেটা টাইপ ভ্যারিয়েবল ইন টাইপের ডেটা টাইপ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যেটার মধ্যে আমি লিখলাম 999। এখন আমি A1 এর মধ্যে চাচ্ছি যেহেতু A2 কে স্টোর করতে, তো সেটা আমি করতে পারবো। কি করে করব? A1 ইকুয়াল সাইন দেন A2। দ্যাট মিনস A1 এর মধ্যে আমাদের A2 এর যে ভ্যালুটা সেটা কপি হয়ে স্টোর হয়ে যাবে A1 এর মধ্যে এবং আমরা এটিকে দেখতে পারবো, রান করতে পারবো। তো ফার্স্টে আমি প্রিন্টএফ দিয়ে বোঝার সুবিধার্থে দেখাবো যে কি করে আমরা আমাদের রেজিস্টার করি। তো যেহেতু আমাদের পার্সেন্ট ডি ইউজ করতে হবে আমাদের ইন্টিজার টাইপের ডেটা রান করার জন্য, দেন এন ইউজ করবো, দেন কমা দিতে হবে একটি, এবং আমি এখানে A1 ইউজ করবো। এবং আমি যেহেতু এখানে A1 এর ভ্যালু চেঞ্জ করে 1000 করছিলাম, তো সেক্ষেত্রে আমি সেম কাজটি করবো। আফটার আপডেট A1 equal to %d /n then A1, এবং আমি আবার এটা লিখবো যে আফটার কপিং A2 A1 equal to, আমি এখন দেখবো যে এখানে রান করবো। তো আমি এখন একটু কোডটা রান করা দেখার চেষ্টা করি যে আমাদের প্রোগ্রামটা কেমন হয়। তো ফার্স্টে আমরা এখানে দেখতে পাচ্ছি 100 আসছে। 100 কখন আসছে? যখন আমরা ফার্স্ট অফ অল A1 এর মধ্যে আমরা 100 কি অ্যাসাইন করছি, দেন আমরা সেটাকে প্রিন্ট করছি প্রিন্টএফ ইউজ করে। দেন আমরা এরপরে দেখতে পাচ্ছি যে আমরা এটাকে A1 এর মধ্যে 1000 অ্যাসাইন করছি, মানে আমাদের ভ্যালুকে আপডেট করছি। সো দেন দ্যাটস ওয়াই আফটার আপডেট A1 ইকুয়াল টু 1000 আসছে। এরপরে আমরা চাচ্ছি যে A1 এর মধ্যে A2 টা স্টোর করতে, তো সেটা করতে পারছি আমরা। তো সেজন্য আমরা দেখতে পাচ্ছি আফটার কপিং A2 A1 ইকুয়াল টু 99। তো আমাদের ভ্যারিয়েবল বলতে চলক, যেহেতু মানে ভ্যালুগুলোকে আমরা ডেটাগুলোকে স্টোর করতে পারি এবং এটা আমাদের প্রয়োজন বা কোডের প্রয়োজন অনুযায়ী আমরা সেটাকে পরিবর্তন করতে পারি। তো সেটি আমরা দেখলাম। এবং এখন আমরা দেখব আমরা প্রিন্ট ভ্যারিয়েবল সম্পর্কে একটু দেখব যে মেইনলি আমরা আসলে এখানে কি করে আমাদের ভ্যারিয়েবলগুলোকে প্রিন্ট করে থাকি। তো আমি এখানে যে প্রিন্টের ফাংশনটা লিখছি এখানে এবং এখানে অথবা এখানে, আমি এখানে কিছু বেসিক স্ট্রাকচার মেইনটেইন করছি। তো সেটা আমি আপনাকে দেখাবো। প্রিন্ট এফ ফাংশনের মধ্যে আমরা আমাদের যে ডেটাগুলো লিখতে চাই অথবা আমরা যে আমাদের লাইনটা লিখতে চাই, যেমন হ্যালো ওয়ার্ল্ড, আরেকটা লিখতে পারি প্রিন্ট এফ num1 equal %d দেন /n কমা দিয়ে আমি এখানে আমার num1 ভ্যালুটাকে দেখতে পারি। এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি যদি কোনো একটি লাইনকে প্রিন্ট করতে চাই, তো সেক্ষেত্রে আমি জাস্ট প্রিন্ট এফ এর মধ্যে দুইটি কোলন ইউজ করে এর মধ্যে আমরা আমাদের ডিজায়ার যে সেন্টেন্সটি লেখার প্রয়োজন আমরা সেটিকে লিখতে পারছি। এবং আমি যদি চাই যে আমি কোনো একটি ভ্যারিয়েবলকে প্রিন্ট এফ এর মাধ্যমে শো করব, তো সেক্ষেত্রে আমি ইউজ করতেছি যে সেক্ষেত্রে আমাদের প্রিন্ট এফের দুইটি পার্ট থাকবে। ফার্স্ট অফ অল পার্টটি থাকবে একটি স্ট্রিং এর পার্ট থাকবে এবং আমাদের এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য থাকবে। তো এখানে আমাদের যদি আমাদের স্ট্রিং এর মধ্যে যেহেতু আমাদেরকে num1টাকে ডাইনামিকভাবে প্রিন্ট করে দেখাতে হবে, তো সেজন্য আমি num1 ইকুয়াল টু %d ইউজ করছি, যেটি আসলে কম্পাইল যখন রান করবে তখন এখানে %d এর মধ্যে আমরা আমাদের num1টাকে শো করতে পারবো। একই রকমভাবে আমি চাইলে একটি প্রিন্টএফ এর মধ্যে একাধিক ভ্যারিয়েবল প্রিন্ট করে দেখাতে পারি। যেমন num1 ইকুয়াল টু চেঞ্জ করে একটু %d ইউজ করতে পারি। একই রকমভাবে আমি এখানে জাস্ট সিম্পল কমা ইউজ করলাম, অথবা এবং num2 এর মধ্যে চাচ্ছি যে আমি num2টাও দেখাতে চাই। সো এখানে আমি আচ্ছা এখানে num2 এর জন্য আমরা ইউজ করছিলাম ফ্লোট। সো আমাদেরকে এখানে %d দিলে হবে না, আমাদের এখানে %f দিতে ইউজ করতে হবে। তো আমি এখানে %f দিলাম, দিয়ে আমি এখানে /n ইউজ করলাম। তো আমরা যেহেতু এখানে আমাদের যেহেতু দুইটি ভ্যারিয়েবলকে প্রিন্ট করে দেখাতে হবে, তো সেজন্য আমরা num2 এবং num1 ইউজ করছি দুইটি ভ্যারিয়েবলের জন্য। এবং আমরা যেহেতু বলছিলাম যে যদি কোনো একটি ভ্যারিয়েবল অথবা একাধিক ভ্যারিয়েবল আমাদের প্রিন্ট করতে হয়, তো সেক্ষেত্রে আমাদের দুইটি স্টেপ ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমি এখন দেখি যেহেতু আমাদের এখানে দুইটি ভ্যারিয়েবল প্রিন্ট করে দেখাতে হবে, তো সেজন্য আমি ফার্স্টে num1 ইউজ করব এবং পরবর্তী ক্ষেত্রে আমি num2 কমা দিয়ে ইউজ করব এবং স্ল্যাশ দেব। তো এক্ষেত্রে যেটা হবে num1টি ফার্স্ট %d এর মধ্যে স্টোর হবে এবং num2 যে ভ্যারিয়েবলটা এটা যে ডেটা সেটা হলো এই %f এর মধ্যে স্টোর হবে। তো আমি যদি এখানে একটু করে দিই প্রিন্ট এফ ফাংশন। তো আমি এখন একটু এটাকে রান করে দেখি এটার অ্যান্সার কেমন আসে। তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি
একই রকমভাবে আমি এখানে একটি নিউ লাইন ইউজ করছি /n, যেটা হলো আমাদের কোডটাকে পরবর্তী লাইনে প্রিন্ট করতে হেল্প করে। তো ফার্স্টে আমরা হ্যালো ওয়ার্ল্ড ইউজ করছি, /n ইউজ করছি সেজন্য। এরপরে আমি চাচ্ছি যে নাম1 এর মধ্যে আমি আমার নাম1 ভ্যারিয়েবলটাকে শো করব। তো সেজন্য আমি এখানে নাম1 = 5 ইউজ করছি। প্রিন্ট করে দেখাচ্ছে। তো এর কারণ হলো নাম1 এর মধ্যে %d টা সোয়াপ করছে অথবা পরিবর্তন করছে আরকি। তো একাধিক যেহেতু আমাদের এখানে নাম1 এবং নাম2টাকে প্রিন্ট করে দেখাবে, তো সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি নাম1 = 5 এবং নাম2 এর মধ্যে 3.000 সামথিং। তো এইটা গেল আমাদের প্রিন্টএফ ফাংশন। এখন আমরা কিছু প্রিন্টএফ ফাংশনে আরো কিছু ইউজ কেস দেখব, যেটা আমাদের আউটপুটটাকে সুন্দরভাবে ডিসপ্লে করার জন্য খুব এফিশিয়েন্ট ভাবে কাজ করে। তো আমি সেইটা ডিরেক্ট করে চলে যাই। তো ফার্স্টে আমি এখানে ভ্যারিয়েবলকে প্রিন্ট করছি। তো আমি এখন দেখব ডিসপ্লে আউটপুট। তো ফার্স্টে আমি এখানে দেখব একটু কমেন্ট ইউজ করি, যেটা আমাদের ডাবল লাইন ইউজ করব। ফার্স্টে আমরা দেখব /n সম্পর্কে আইডিয়া নিব। দেন আমরা দেখব দেন টি ইউজ করব। দেন আমরা ইউজ করব আমরা একটু দেখি /t, আচ্ছা হ্যাঁ /t। এরপরে আমরা দেখব দুইটা স্ল্যাশের ইউজ কেস এবং আমরা দেখব একটা স্ল্যাশের কাজ। তো ফার্স্টে আমি দেখে একটা করে দেখাবো। ফার্স্টে দেখাবো নিউ লাইনের কাজটা, যেহেতু এর আগেও দেখছি আমরা, তো আরেকবার একটু দেখি। প্রিন্টএফ দিয়ে আমি এখানে হ্যালো, দেন /n ইউজ করলাম মধ্যবর্তী স্থানে, দেন ইউজ করলাম হ্যালো ওয়ার্ল্ড। তো আমি যদি এই লাইনটা রান করে দেখি, তাহলে আমাদের দেখা যাবে যে হ্যালো ফার্স্টে একটা লাইনে প্রিন্ট করবে, দেন /n এর জন্য যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা আমাদের নিচে প্রিন্ট করবে। তো আমরা এখন একটু দেখবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যালো ফার্স্টে প্রিন্ট হচ্ছে, দেন /n ইউজ করার জন্য লাইন ব্রেক করে আমাদের ওয়ার্ডটা নিচে চলে আসছে। তো আমাদের মেইনলি লাইন ব্রেক করার জন্য অথবা লাইন বাই লাইন কোড আউটপুট দেখানোর জন্য মেইনলি /n খুব বেশি ইউজ করা হয়। এবং এখন আমরা দেখবো আমাদের /t এর ইউজ কেসটা, যে প্রিন্ট এফ আমি ইউজ করলাম হ্যালো, দেন আমি এখানে /t ইউজ করলাম, দেন লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। এখানে আরেকটা প্রিন্ট এফ ইউজ করি, দেন এর মধ্যে /n ইউজ করি, আমাদের যাতে আউটপুটটা দেখতে একটু সুবিধা হয়। তো এটার ক্ষেত্রে যেটা হবে যে আমাদের একটা পার্টিকুলার স্পেস ক্রিয়েট করে মাঝে একটা হিউজ একটা গ্যাপ ক্রিয়েট করবে। তো আমি এখানে একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ডের মাঝে তিনটি ব্ল্যাঙ্ক স্পেস অ্যাসাইন হয়েছে। তো আমরা যদি এখানে আরও যদি /t ইউজ করে থাকি, দেন আমাদের অ্যান্সারও এটার মাঝে মধ্যবর্তী স্থানে তত পরিমাণ জায়গা ক্রিয়েট করবে। তো মেনলি এটা আমাদের আউটপুট ডিসপ্লের জন্য অনেক সময় প্রয়োজন হয়। তো এরপরে আমরা দেখবো আরও একটি ইম্পর্টেন্ট লাইনস্কেপিং দেখবো, যেটার মধ্যে সবথেকে যেটা অনেক সময় ইউজ করা হয়ে থাকে। আমরা এখন দেখবো যে যদি কখনো আমাদের প্রয়োজন পড়ে আমাদের কোনো ফাইলের পাথটা দেখানোর জন্য, তো আমরা সেটা দেখাতে পারি প্রিন্ট এফ। এরপরে আমি চাচ্ছি যে সি ফোল্ডারের মধ্যে দিয়ে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে আছে হ্যালো ওয়ার্ল্ড আরেকটি ফোল্ডার। তো আমি যদি এখন এই লাইনটি রান করি, তাহলে আমার এই ফোল্ডারের পাথটা দেখা যাবে। তো আমি এখন দেখি কেমন দেখা যায়। এই যে আমরা দেখতে পাচ্ছি সি ক্লোন দিয়ে / দিয়ে ফোল্ডারের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড। তো এটি ইউজ করা হয় যখন